চোখে মুখে রাজ্যের হতাশা। শেষ সময়ে নিরাপদ জীবনের আশায় ব্যাংকে জমা রেখেছিলেন যে অর্থ, তাই যেন কাল হলো ৭২ বছর বয়সী মোহাম্মদ ইউসুফের জন্য। এসালাম গ্রুপের সীমাহীন লুটপাটে জীবনের সব অর্জন যেন শেষ হয়ে গেছে এক নিমিষেই। অর্থ ফেরতের দাবিতে আন্দোলনে এসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন অন্যের কাঁধে ভর করে। মঙ্গলবার সকালে সম্মিলিত ইসলামী ব্যাংকের হেয়ার কাট বাতিলের দাবিতে আন্দোলনে আসা ইউসুফের যখন অবস্থা এমন, তখন বাংলাদেশ ব্যাংক জানালো আমানতকারীরা হাসপাতালে চিকিৎসা নিলেই মিলবে চাহিদা মতো অর্থ। তবে বরাবরের মতোই সুস্থ আমানতকারীদের ধৈর্য ধরতে বললেন ভারপ্রাপ্ত মুখপাত্র। ডিপোজিটার ছাড়া যারা কিডনি পেশেন্ট আছে বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছাড়া যে কোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে প্রতিটা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার একটা এখতিয়ার ওনাদেরকে দিয়েছেন। এদিকে এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আন্দোলনরত আমানতকারীরা। আর কত ধৈর্য ধরলে মিলবে নিজেদের জমানো টাকা, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। আমরা এত কষ্ট করে টাকা কামাইয়া বাংলাদেশে দেই, রিমিটেন্স ভাবে দেই, দেওয়ার পরে এনআইএ যদি আবার হেয়ার কাট করে, এটাকে মান্য নেওয়া যায়? সঞ্চিত সম্পূর্ণ অর্থটা আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রাখছি, কিন্তু এখন আমি আমার টাকা, আমার প্রয়োজনে টাকা পাচ্ছি না। আমাদের এই সরকার আসিয়া আমাদেরকে জলখাবার দিয়েছে, গ্রেফতার করছে, এখন আমাদের রক্তে আগুন ধরে গেছে, আর ধৈর্য ধরার সময় নাই। ধৈর্যর তো একটা লিমিট থাকে, তাই না? আমাদের টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার, এই সংক্রান্ত ব্যাপারে কতটুকু ধৈর্য ধরা যায়? সময় হলে ফেরত দিবে, এটা সময়টা কবে? আমরা মরে গেলে তারা কি এই ধরনের কোনো নির্দিষ্ট সময় দিয়েছে? কোনো সময় দেয় নাই। এদিকে শিগগিরই নিয়োগ দেওয়া হবে সম্মিলিত এই ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, এমনটি জানালেন ভারপ্রাপ্ত মুখপাত্র। ব্যাংকটাকে তো আমরা রিভাইভ করবো, মানে এই ব্যাংকটা হবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। নাঈম কামাল, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।